আচ্ছা, বেশি কথা না বলে এই আপু, খুব সুন্দরী এক আপু, কি বার্তা পাঠিয়েছেন আমরা একটু শুনি। গ্রিটিংস দিতে পারতেছি না, কারণ আহ, ইসলাম সম্পর্কে কথা বলার মতন রুচি না থাকার পরেও কথাগুলো যখন বলি তখন আমার মাথায় থাকে যে আসলে কথাগুলো যত বেশি অ্যাভয়েড করব, এটা ক্যান্সারের মতন ছড়াইতে থাকবে এবং আমরা সবাই মারা যাব, খুব বাজেভাবে মারা যাব, ন্যাচারাল ডেথ হবে না এবং প্রত্যেকে যতদিন বেঁচে থাকবো ততদিন মৃত মানুষের মতন থাকবো, মৃত ক্রিমিনাল যে মানুষকে ঘৃণা করে, প্রকৃতিকে ঘৃণা করে, সৃষ্টিকে ঘৃণা করে। ভালো লাগা, যা ভালো লাগে সব আমরা শয়তানের প্ররোচনা মনে করি। তো এভাবে আসলে চলতে দেওয়া যায় না, এত অশান্তি দেখতে পারা যায় না। এটা 1400 বছর ধরে যতগুলা ঘর ইসলাম ইসলামের আদর্শে চলছে, প্রত্যেকটা ঘর এভাবে ধ্বংস হয়ে গেছে। আমাদের নাস্তিকদের ভিডিওগুলা অনেকগুলা কারণে মানুষজন কম দেখে কম্পারেটিভলি ইসলামিক ভিডিওস। কারণ হচ্ছে আমাদের মারা মা এবং সজাগ থেকে ঘুমানো পর্যন্ত মুসলমান ঘরে চতুর্পাশের যত মানুষ আছে সব মুসলমানরা সারাদিন বলতে থাকে যে ইসলামের সব ভালো, ইসলামের সবকিছু ভালো প্রমাণ করার জন্য সবকিছু করে ওগুলিকে ইসলামের নাম দেয়, খারাপটাকে কথা বলতে দেয়া হয় না। আমরা ইসলামের সত্য কথা নিয়ে চর্চা করা কোনো মুসলিম ঘরে অ্যালাউড না। অমুসলিমদের প্রতি আমরা ঘৃণা শো করতে পারবো, কিন্তু অমুসলিমদের প্রতি ঘৃণা শো করতে ইসলামে বলছে কথা বলতে পারবো না। ইসলামে যারা ইসলাম ছেড়ে দেয় তাদেরকে মেরে ফেলা হয়, মেরে ফেলতে বলা হয়, সেটা নিয়ে কথা বলতে পারবো না। মোহাম্মদ খানকির বাচ্চারা নিয়ে তো কথা বলাই যাবে না, মুখে নেওয়াই যাবে না। মোহাম্মদের নামে বানায় বানায় মিথ্যা কথা বলা সব দেশের মুসলমানদের জন্য অ্যালাউড, কিন্তু মোহাম্মদের সত্যি কথা এগুলা নিয়ে কথা বলা ইসলামে মুসলমানদের জীবনে অ্যালাউড না। আমি চাই, মন থেকে চাই যে একটা সময় আসুক খুব জলদি যেখানে সবাই পশু পাখিকে ভালোবাসতে পারবে, পশু পাখিকে খুন করা বন্ধ করে দিয়ে তাদের চোখের দিকে তাকায় তাদের যে কষ্ট হচ্ছে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। আমাদের বাচ্চাদের যে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আমাদের বাচ্চারা গান, নাচ, ছবি আঁকা এগুলোর জন্য রং কোথাও ফেলে দিলে বা ছড়ায় ছিটায় থাকলে, কাপড় চোপড় ছড়ায় ছিটায় থাকলে, গান বাজনা করলে, বাদ্যযন্ত্র বাজালে আমরা বিরক্ত না হই, আমরা খুশি হই চিন্তা হয়ে করে যে সে তো কাউকে খুন করতেছে না, সে তো ঘৃণা ছড়াচ্ছে না। বাচ্চাদের ভিতরে যত রাগ, ক্ষোভ, ক্রিমিনাল চিন্তা ভাবনা, যত নেগেটিভ জিনিস মানুষের ন্যাচারালি আসে, যত যৌন বাসনা, যত কিছু আছে, সবকিছু সে তার শিল্পকর্ম দিয়ে এক্সপ্রেস করতে পারে এবং সেই জিনিসগুলা কখনো মানুষের ক্ষতি না হয়। মানুষকে খুন করার থেকে, নিজে ড্রাগস নেওয়ার থেকে বা কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার থেকে শিল্পে কর্ম দিয়ে তার ভিতরে সব খারাপ জিনিসগুলো বের করে দিয়ে তারপর সে ভালো থাকুক, এটা আমরা চাই। কেউ কাউকে ক্ষতি না করুক, এটা আমি চাই। প্রকৃতি, পৃথিবীর সবকিছুকে ফালতু তুচ্ছ তাচ্ছিল্য করে অসম্মান করে বেঁচে না থাকি। আগের যত সভ্যতা ছিল সব সভ্যতা থেকে যা যা ক্রেডিট দেওয়া উচিত, যেমন আমাদের ইন্ডিয়ান রিজনে যত মানুষ ছিল এদের মধ্যে অনেক মানুষ গান বাজনা করে আনন্দে পরিবারকে শিক্ষা দিয়ে, পরিবারের একসাথে শিল্প চর্চা করে, বিজ্ঞানে, চিকিৎসায়, সবকিছুতে মানব সভ্যতা আগায় নিয়ে এত কঠিন কঠিন কাজগুলা করছে যেগুলা মেশিন দিয়ে করাও সম্ভব না। সম্ভব হলে অনেক কঠিন, এটা মানুষের করার জন্য আমাদের ক্রেডিট দেওয়া উচিত। সে ক্রেডিটটা যেন আমরা দেই, সে রেসপেক্টটা যেন আমরা দেই। আমরা হিন্দু করছে দেখে আমরা মুসলমানরা বা এক্স মুসলিমরা এমন ধরনের ঘৃণা না ছড়াই যে হিন্দুরা করছে দেখে ওটা ধ্বংস হয়ে যেতে হবে, আর ধ্বংস হয়ে গেলেও আমাদের কিছু যায় আসে না। বা অমুসলিম কেউ মারা গেলে, খুন হইলে আমরা সেগুলা নিয়ে, নাস্তিকরা মারা গেলে যেভাবে বারবার বারবার তাদের নাম নিয়ে আমরা চর্চা করি, সেইগুলি আমরা করতে দিব না। হিন্দুদের এরকম যাতে না হয়, হিন্দুদের
পরিবারের মানুষজন, তারাও মানুষ, তাদের আম, যে ধরনের কষ্ট আমরা দিছি এই 1400 বছর ধরে, যেভাবে তাদেরকে মর্মান্তিক ভাবে মারছি, সেই জিনিসগুলো আমি চাই যাতে অন্তত এক্স মুসলিমরা জানুক এবং এগুলা নিয়ে কথা বলুক। আম, তাদেরকে আমাদের গিয়ে বলাটা কতটা অ্যাবসার্ড যে তারা কাওয়ার্ড, অন্য ধর্মের মানুষজন কাওয়ার্ড বা হিন্দুরা কাওয়ার্ড, তারা বুদ্ধিমান না তেমন একটা। আম, তারা তাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে সমস্যা আছে যে তারা এত নরম ভাবে কথা বলতেছে। আমরা এক্স মুসলিমরা এসব কথা বলে আবার মুমিনদের লেলায় দিই যে মুমিনরা বলবে যে হিন্দুত্ব ছড়াচ্ছে, তখন এক্স মুসলিমরাও বলে হ্যাঁ এখনো হিন্দুরাও খারাপ উগ্র, এই দেখো হিন্দুরা কত খারাপ উগ্র, প্রতিবাদ করতেছে এভাবে, ওরা ডানে গেল দোষ, বায়ে গেল দোষ। এরকম খানকির বাচ্চা আর কত বছর থাকবো? এর থেকে উচিত আমাদের আমাদের নিজেদের ঘরের ময়লা নিজেরা পরিষ্কার করি। আমরা নিজেরা নিজেদেরকে সাবধানে রেখা বলি যে আমরা এক্স মুসলিমরা হিন্দুদের থেকে বেশি অনিরাপদ, এসব কথাবার্তা না বলে আমাদের মানে জন্মের পরিচয় না দিয়ে আমাদের উচিত তাদের কাছে মাফ চাওয়া, 1400 বছরের জন্য মাফ চাওয়া। কিভাবে মারছে আমাদেরকে, আমাদের হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান জেরস্ট্রিয়ান শিখ, কত মানুষ, কত কত মানুষ, কত মুসলমান, কত মানুষকে আমরা খুন করছি। আমরা কিভাবে টর্চার করে করে খুন করছি। আমাদের ফাইনান্সিয়ালি ফ্যামিলি থেকে আইসোলেটেড করে দেয়, ফাইনান্সিয়ালি আমাদেরকে একদম পঙ্গু বানায় দেওয়া হয় যদি ইসলামের পথে কথা না বলি, ইসলামের পথে না চলি, ইসলামকে প্রমোট না করি। আমাদেরকে যতভাবে ডিমোটিভেট করা যায়, সবকিছু করার পরেও যদি না হয় তাহলে আমাদেরকে মেরে ফেলা হয়। এগুলা বন্ধ করতে হবে। এগুলা ঘরে ঘরে আমাদের নিজেদের দায়িত্ব, আমাদের মুসলমানদের দায়িত্ব এগুলা বন্ধ করা। আমার কথা শোনার পরে অনেক এক্স মুসলিমরা যারা চায় যে তাদের ভিউ ব্যবসার জন্য ইসলামটা টিকে থাকুক, তারা নিজেদের ঘরের মানুষজনদের সাথে একসাথে ইসলাম পালন করবে, ইসলাম প্রচার প্রসার করবে বাস্তবে, এবং তারা সব সময় ডিমোটিভেট করবে মানুষজনদেরকে যে ইসলাম বেশি একটা বাড়াবাড়ি না করতে, অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এরকম মেন্টালিটি নিয়ে ইরানিরা চলে না। পৃথিবীর অনেক আরব দেশের মুসলমানরা এরকম মেন্টালিটি নিয়ে চলে না। এবং সাহসের শক্তি যত বেশি বাড়বে তত বেশি আমরা জিতে যেতে পারবো। আমাদের ঘরের হাউসওয়াইফ মারা হলো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ যারা পর্দাশীল মুসলমান মহিলা। তারা বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে বাচ্চাদেরকে নিজের যত ধরনের খারাপ লাগা আছে, ধরেন চাইল্ড বার্থের পরে তারা কম বয়সে বাচ্চা জন্ম দেওয়ার পরে শরীর ঝুলে যায়, শরীর নিজেকে কুৎসিত লাগে, অসুস্থ থাকে, মাথা কাজ করে না, তাদেরকে যত ধরনের অত্যাচার করছিল, তারা কষ্ট পাইছিল, সেই সেই সেম জিনিসগুলা বাচ্চাদের উপর ইম্পোজ করে। কখনো দাসী প্রথা বন্ধ করতে তারা দিবে না, কখনো দিবে না। তারা যারা মুসলমান ঘরে আছে তারা জানে যে ঘরের কাজের লোক কোনোভাবে ছুটি পায় না, কোনোদিন ছুটি পায় না, সারা দিন কাজ করে। তাদের নিজস্ব কোনো পার্সোনাল লাইফ নাই, এডুকেশন নাই, কোন জামা পরবে, কিভাবে কথা বলবে, কি করবে না করবে, সব তাদেরকে দাসী হিসেবে ডিসাইড করে দেয়া হয়। এবং খুব নিকৃষ্ট জিনিস দিয়েও যারা দাসীর মালিক তারা সবাই নিজেদের প্রশংসা করে, অল্প কিছু দিলেও প্রশংসা করে। ধরেন একটা ছবি তুলে দিল বা একটা গিফট দিল, সেটার জন্য নিজের প্রচুর প্রশংসা করে। কিন্তু তাদেরকে যে ইকুয়াল রাইটস দেওয়া হচ্ছে না, তাদেরকে যে একটা চাকরির মতন কাজ দেওয়া হচ্ছে না, যে একটা নির্দিষ্ট সময় কাজ করে তারপরে সে তার নিজের জীবন কাটাবে, এটা কখনো হতে দেয় না। ইভেন ছোটা বুয়াও যারা থাকে তাদেরকেও ওই সমাজেই কখনো ঢুকতে দেওয়া হয় না যে সমাজে আমরা স্বাভাবিক মানুষরা বসবাস করি। তাদের জামা কাপড়, তারা বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবে, এগুলো সবকিছু ডিসাইড করে দেওয়া হয় আগের থেকে। বাচ্চারা যাতে বোরখা হিজাব করে, কম বয়সে বিয়ে হয়ে যায়। যারা কাজের লোক তারা যাতে নোংরা কাপড় চোপড় পরে বা নোংরা লাইফ লিড করে, যাতে তাদেরকে কোনোদিন খাটে বা টেবিলে বসতে, চেয়ারে বসতে দেওয়া না হয়, সোফায় বসতে দেওয়া না হয়। তাদেরকে যাতে ভালো কোনো রেস্টুরেন্ট, দোকান, কোথাও যাতে যাইতে দেওয়া না হয়, ঢুকতে দেওয়া না হয়। এগুলো সব কিছু এই মিডল ক্লাস হাউস ওয়াইফরা কন্ট্রোল করে। যে কোনো পর্দাশীল মহিলারা যে কোনো দেশের এগুলা মেনটেন করে। সবচেয়ে বড় হারামি তারা, কারণ তারা পর্দার আড়ালে থাকে, তাদের ক্রাইম কখনো রেকর্ড হয় না, ভিডিও করা হয় না, তাদের এগুলার জন্য কোনো আইন কানুন নাই কোনো দেশে।
এই কারণে তারা যে পরিমাণের বদমাইশি কন্টিনিউ করতে পারে এটা আর কেউ করতে পারে না পৃথিবীর। তাদের হাজবেন্ডরা পেডোফাইল হোক, ব্রোথেলে যাক, যা ইচ্ছা তাই করে বেড়াক, এইগুলির সাপোর্ট সবচেয়ে বেশি দেয় পর্দাশীল মহিলারা। নিজের ছেলে যত বড় খারাপ হোক, নিজের ছেলেকে নিজে নিজে ছোটবেলার থেকে প্রতিদিন শিখায় যে মেয়েরা যখন পর্দা করে না তারা প্রস্টিটিউট, তাদের রেপ হওয়া উচিত। যারা শরীর দেখায় তার বোন হইলেও তাদেরকে রেপ করা উচিত। বাপ শিখায়, ভাই শিখে, চাচা শিখে, সবাই শিখে, সবাই শিখে। এই মানুষগুলা, এই মহিলাগুলা এই নিজের মেয়েদেরকে প্রস্টিটিউট হওয়া শিখায়, প্রস্টিটিউশন কিভাবে সেক্স উঠে, কিভাবে সেক্স করতে হয়, এগুলো সব কিছু এই বদমাইশ মহিলারা শিখায়। এতটুকু তাদের ধারণা নাই যে সব মানুষ বন্ডেজ সেক্স পছন্দ করবে না, ডমিনেশন সেক্স পছন্দ করবে না। স্বাভাবিক হচ্ছে সেই সেক্স যেটা মেজরিটি, সেটা হচ্ছে যে একজন আরেকজনকে সম্মান করবে, ভালো লাগবে, তারপরে তার সাথে কন্টিনিউ করবে সেক্সুয়াল রিলেশন। কিন্তু যদি বেশিরভাগ মানুষকেই ভাই বোনের চোখে আমরা দেখি, সম্মান করি, কোনো সেক্সুয়াল রিলেশন না হয়, সেটাই একটা স্বাভাবিক সমাজ। কিন্তু আমরা মুসলমানরা এমন কারোর সাথে মিশি না, মিশতে দেই না আমাদের পরিবারকে, যারা এরকম ধরনের স্বাভাবিক, যে যা ইচ্ছা জামা কাপড় পরতেছে আরামের জন্য বা সুন্দর লাগার জন্য এবং সবাইকে ভাই বোনের চোখে দেখতেছে, এরকম কোনো পরিবারের সাথে অমুসলিমদের সাথে আমরা মিশতে দিই না। আমরা যা ইচ্ছা গয়নাগাটি পরতেছি, ছেলে মেয়েরা যে কোনো সাইজের চুল রাখতেছে, যে কোনো ভাবে সাজতেছে, যে কোনো কিছু করতেছে, কিন্তু কারো ক্ষতি করতেছে না, হাসি খুশি আছে, গান বাজনা করতেছে, এরকম কোনো পরিবারের সাথে আমরা মিশতে দিই না। আমাদের এই যে কোনো মুসলমান দেশের মধ্যে ভিউ ব্যবসা সবচেয়ে বেশি হয় ইসলামের পক্ষে কথা বললে বা নাস্তিকদের বিপক্ষে কোনো কথা বললে। কারণ হচ্ছে যে আমরা মন থেকে দেখতে চাই, জানতে চাই, ফিল করতে চাই যে হ্যাঁ আমাদের ইসলামটা সত্য, আমাদের ইসলামের পক্ষে একটা জিনিস চাই যেটা আমাদের মনের ভিতরে লাগবে যে না আমরা সত্য ঠিক ছিলাম। আমাদের সাইকোলজি আমাদেরকে এই জিনিসটা করতে বলে। কারণ হচ্ছে আমরা চাই না যে আমাদের যে মা আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, আদর করছে, সেই মাটারে আমার ভিলেন বলতে ইচ্ছা করে না, সেই বাবাটারে আমার খারাপ বলতে, বা পরিবারে যাদের সাথে আমাকে এতদিন আদর করে বারবার শোনাইছে যে আমাদের জন্য এত কিছু করছে, এই মানুষগুলা একটাও ভালো না, সব কটা খারাপ। এটা আমাদের ফিল করতে ভালো লাগে না। আমাদের আশেপাশে পুরো পরিবেশটা খারাপ, সব মুসলমানরা খারাপ, আমরা সব একসাথে ক্রাইম করতেছি, পশু পাখি থেকে শুরু করে সবকিছুর প্রতি ক্রাইম করতেছি। আমরা মুসলমানরা পাখি যেভাবে খাঁচার মধ্যে ভরে রাখি, যেভাবে আমরা পেটস পালি, আমাদের সবকিছুর মধ্যে ঘৃণা, আইসোলেশন, সিলেক্টিভ ইমোশন কাজ করা, যে এই পশুকে ভালোবাসবো, এই পশুকে ঘৃণা করব, এই পশুকে খাবো, এই যে মানসিকতাগুলা, হাসাহাসি, টিটকারি দেওয়ার প্রচলনগুলা, পছন্দ না হলে টিটকারি দিয়ে জিনিসগুলা বন্ধ করে দেওয়া যায়, যে কোনো ভালো জিনিস ধ্বংস করে দেওয়া যায় হাসাহাসি টিটকারি দিয়ে। তারপর কে একটু বেশি বোরখা পরলো না, কম বোরখা পরলো, একটু বেশি সাজলো না, কম সাজলো না, বেশি রং পরলো না, কম রং পরলো, দিয়ে আমার থেকে বেশি যে আছে বা কম যে আছে তাদেরকে ধ্বংস করে নিজেকে উত্তম বানায় রাখার মানসিকতা যে খানকির বাচ্চা মোহাম্মদ আমাদের ভিতরে ঢুকাই দিয়ে গেছে, এই সিরিয়াল কিলার। তার কথাই চিন্তা করেন, তারে যদি একটা গরিব ঘরে ফালাই দিয়ে না আসতো তার মা, 6 বছর পর্যন্ত যে মা বেঁচে ছিল তারপরে তাদের দেখতে আসলো না, এবং সে বড় হয়ে কোনোদিন তার দাইমার কাছে ফেরত যায় নাই, তাদের সাথে দেখা করেনি, খোঁজ খবর নেয়নি, এগুলি কিন্তু খুব ভালোভাবে প্রমাণ হয় যে আহ কি পরিমাণের ঘৃণা আর মানে খারাপ লাগা নিয়ে সে আসলে ধ্বংসের পথে আগাইছে। যে সবকিছু খারাপ লাগছে তার কাছে, অন্য ধর্ম, অন্য সভ্যতা, সবকিছুর প্রতি তার কি পরিমাণের রাগ আর ক্ষোভ ছিল, আর মহিলাদের প্রতি তার কি পরিমাণের রাগ আর ক্ষোভ ছিল যে দোজকে বেশি মহিলারা যাবে। এবং সে মানে রেপ কিন্তু মানুষজন করে সেক্সের জন্য, রেপ করে হচ্ছে যে তার ভিতরের মানে সেক্স করে ভিতরে স্ট্রেস রিলিভ করতেছে এবং মারতেছে, খুন করতেছে মানুষজনকে, তাদের বাচ্চাদেরকে বা বউকে ধরে নিয়ে এসে সেক্স করতেছে। এগুলি করেও তার ভিতরের মানে রাগ কমাইতে পারেনি। তার যুদ্ধের মধ্যে তার দাঁতের সামনের অংশ ভেঙে গেছে, গালের সাইডের বড় দাগ ছিল, কাটা দাগ, তারপরেও তার ভিতরে ওই রেজ কমে নেই। সে 5'5" হাইটের একটা বেটা ছিল, মুখের সাইজ শরীরের সাইজের থেকে বড় ছিল, কারণ ছোটবেলার থেকে পুষ্টি ঠিক মতো দেওয়া হয়নি। কোন অজপাড়া গায়ে অশিক্ষিত অভাবী গ্রামের মধ্যে তাকে ফালাই দিয়ে আসা হয়েছিল। তারপর তার দাদা তারে 2 বছর রাখছে, তারপর দাদা মারা গেছে, তারপর চাচার বাসায় থাকছে, তার কাজিনদের সাথে তার সেক্স করার মেন্টালিটি গ্রো করছে, একসাথে বড় হয়ে ছেলেগুলির সাথে খুনাখুনি করছে, মেয়েগুলারে লাগাইছে।
তারপরেও তাদের দেখেন যত মুসলমান ফ্যামিলি আছে দেখবেন যে তাদের লাইফ স্প্যান অনেক কম, অনেক রোগবালা থাকে, অনেক ওষুধ খায়, অমুসলিমদের ওষুধ ঝাড় ফুঁক যা আছে একদম মানে ন্যাচারালি মৃত্যু হয়ই না বলতে গেলে। এবং তাদের মানে অশান্তি আর অশান্তি সব সময় থাকে, আর বাইরে দিয়ে দেখায় কত ভালো আছে, দেখাইতে হবে, বানায় বানায় মিথ্যা কথা বলে, গান ভালো না লাগলে বলে ভালো লাগছে, ইসলামের কোনো কিছু ভালো না লাগলে জোর করে বাচ্চাদেরকে গিলাচ্ছে, নিজে মিথ্যা কথা বলতেছে, প্রত্যেকটা কথা মিথ্যা, আজানের বেমাইন্না শব্দ শুনতেছে তারপরে বলতেছে যেগুলা খুব মজা লাগতেছে। তারপরে এত সুন্দর আমাদের প্রকৃতির প্রতিটা শব্দ, পাখি পশু গাছপালার নড়াচড়া সবকিছুর শব্দ খুব সুন্দর, খুব সুন্দর, এবং বিজলি চমকাইলে বা ঘূর্ণিঝড় হইলেও ওইগুলি শব্দ সুন্দর থাকে। তারপরে ওইগুলির মধ্যে না কিছুতেই সামঞ্জস্য খায় না এই আজানগুলা। অথচ যে কোনো ইহুদি শব্দ, যে কোনো অ্যারাবিক বা এরকম অ্যারাবিকের কাছাকাছি যত শব্দ আছে, গান আছে, কবিতা আছে, এগুলো অনেক আছে, অনেক মধুর মধুর শব্দ আছে। তারপর আমাদের এখানে ইন্ডিয়ান রিজনে যত গান রাগ এগুলা ছোট বাচ্চারা যদি ভোরবেলা আজানের বদলে গায় একসাথে, মন্দির থেকে শব্দ আসে, কত সুন্দর লাগবে, পুরো পরিবেশের সাথে মিশে যাবে। কিন্তু আমরা এগুলা অপছন্দ করতে হবে, কারণ আমাদের ভিতর থেকে যে জিনিসগুলো অটোমেটিকলি ভালো লাগে সেগুলি সব শয়তানের প্ররোচনা, সব শয়তান করতেছে। আমাদের মন যে বিরক্ত লাগতেছে, মন থেকে ঘৃণা আসতেছে, বিরক্ত লাগতেছে, ইচ্ছাই করতেছে না ইসলাম ধর্ম পালন করতে, আরবি পড়তে, ওগুলি সব শয়তানের প্ররোচনা বলে আমরা ইচ্ছার বিরুদ্ধে আইকিউ লেভেল লো করে পাগল হয়ে যেতেছি। আমাদের কাজিনদের বিয়ে, বাল্য বিবাহ এগুলি করে আইকিউ লেভেল একদম শেষ করে দিতেছি। আরো অনেক কিছু বলার আছে। আমি চাই যে সবাই একটু মানুষ হোক, ইসলাম বিলুপ্ত হোক। 1400 বছরের একটা জিনিস যখন শেষ হওয়ার থাকে তখন শেষ হয়ে যায়। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। সবাই মিলে চেষ্টা করি, কোটিতে 1-2 জন হইলেও, যে অমানুষের মতন না হয়ে আমরা মাফ চাই অমুসলিমদের কাছে, আর তাদের ঘাড়ে দায়িত্ব না দিয়ে নিজেদের ঘর নিজেরা পরিষ্কার করি। দর্শক, আপুটি 15 মিনিট কথা বলেছেন, প্রায় 16 মিনিট। অনেক অনেক কথা বলেছেন এবং ইসলাম সম্পর্কে তার অনেক জানাশোনা বোঝাই যাচ্ছিল কথাবার্তা শুনে। অনেক তথ্য দিয়েছেন। অনেক কথার সঙ্গে হয়তো আপনারা একমত হবেন না, কারণ উনি যে পরিবেশে, উনি হয়তো ভারতীয় একজন এক্স মুসলিম, তো ওনার চারপাশে যেমনটা দেখেছেন আপনার চারপাশে তেমনটা নাও হতে পারে। তো আমার সব কথার সঙ্গে আপনি একমত হবেন, শতভাগ একমত হবেন এমনটা আমরা আশা রাখি না। কারণ আমি যে পরিবেশে বড় হয়েছি, আমি যে মুসলিমদেরকে দেখেছি, আমি যে ইসলাম দেখেছি, সেই ইসলাম হয়তো আপনি দেখেননি, সেই মুসলিম হয়তো আপনি দেখেননি। যা হোক, হতেই পারে। তো আপু এত সুন্দর মিষ্টি মুখ নিয়ে আপনি মোহাম্মদকে গালি দিয়েছেন কিছু জায়গায়, এগুলোতে প্রবলেম হয়, এগুলোতে অনেক প্রবলেম হয়। এর মধ্যে ভিডিওগুলো আসলে ইউটিউব কি করে, ইউটিউবের কিছু নিয়ম আছে, পলিসি আছে, ওরা এগুলোকে অ্যালাউ করে না। তো ভিডিওগুলো রিচ কমিয়ে দেয় এবং অনেক মুসলিম আছেন তারা তাদের প্রিয় নবীর ব্যাপারে কোনো গালিগালাজ শুনলে, তারা প্রিয় নবীর ব্যাপারে হাজার যৌক্তিক কথা শুনলেও প্রিয় নবী আসলে কি করেছেন, সেই কাজটা, সেই কর্মটা, তার সেই আচরণটা আসলে মানবতার সঙ্গে যায় কিনা কিংবা নবী সুলভ কিনা, সেগুলো আর শুনবেই না তারা। ওই যে তাদের প্রিয় নবীজিকে, তাদের কলেজের টুকরাকে গালি দেওয়া হয়েছে, আসলে যে গালি খাওয়ার মতো কাজ অসংখ্য করেছে সেটা তো তারা দেখবে না, তারা শুনবেই না। এখন না শুনলে কিভাবে সে বুঝবে? 1450 বছর আগের একটা মানুষের সঙ্গে আমি বারবারই বলি, আমার কোনো শত্রুতা নেই ভাই। আমি তো আমার জীবনের পুরোটাই, কয় বছর, আর 1.5 বছর কাজ করছি আমি এই পথে, এবং সংশয় বছর 3-4 বছর হবে। এর আগ পর্যন্ত হাফেজ হলাম, মাওলানা হলাম, মুফতি হলাম, 3টা মসজিদে আমি 6 বছর ইমামতি করলাম, মানুষকে দিন শেখাতাম। তখন তো আমি সংশয়বাদী ছিলাম না কিংবা ইসলাম বিরুদ্ধ ছিলাম না। আমি কেন এই নবীকে নিয়ে সমালোচনা করছি এখন? নবীকে ঘৃণা, অবশ্যই নবী ঘৃণা শিখিয়ে গেছে, এই কারণে ঘৃণা করতে হয়। নবী যদি ভালোবাসা শিখাতো আমরা ভালোবাসতাম নবীকে। তো গালিগালাজ করলে আসলে মুমিনরা শুনতে চায় না। আমি আসলে মুমিনদের জন্য কাজ করছি। আমি সত্যিকার অর্থে, ওরা আমাদেরকে মারছে, ওরা আমাদেরকে পেলে একদম মেরেই ফেলবে, কেটে ফেলবে, আমাদের রক্তে, হ্যাঁ, ওরা ভিজবে, ওরা গোসল করবে, এমনও নৃশংসভাবে মারবে। দীপচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হয়েছে তখন আমাকে বলা হয়েছে, অনেক মানুষ আমাকে কয় তোকে এভাবে মারবো, অনেক মেসেজ আমার কাছে আছে, কয় তোকে এভাবে মারবো। সেই ভিডিওটা আমাকে মেনশন করে বলা হচ্ছিল যে তোকেও কাছে পেলে এর চাইতে ভয়ানকভাবে, এর চাইতে নির্মম নৃশংসভাবে তোকে মারবো, তুই আয়, কাছে পেলেই তোকে এইভাবে মারবো।
তো নবী আসলে শিখিয়েছে এটাই, তো সেই নবীকে আসলে এখন দেখা গেছে ঘৃণা করবেন আপনি? যেই নবী এতটা ঘৃণা শিখিয়ে গেছেন, অমুসলিমদেরকে মারবার কথা বলে গেছেন, তার আদর্শই ছিল এটা, ইসলাম এভাবেই আমাদের পর্যন্ত এসেছে, সেই নবীকে এখন ঘৃণা করলে এটা ইসলামোফোবিয়া হয়। মানে কি বলবো, রাজনীতি আসলে কি কি ঘৃণ্যতম একটা জিনিস আপনি জানেন? মানে সেই সেই ইসলামকে এখন ঘৃণা করলে নাকি আমার ইসলামোফোবিয়া হয়, এবং এটা নিয়ে অনেকে রাজনীতি করছে, যেটা খুব খারাপ। রাজনৈতিক নেতারা, হ্যাঁ, যারা জানে ইসলাম কেমন, তারপরে তারা বলছেন যে ইসলাম বিদ্বেষী মানুষ সে, তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই রাজনৈতিক কারণে। তো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে আসলে, এই পৃথিবী খুবই জটিল। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এবং এই আপুটে অনেক অনেক দীর্ঘ কথা বলেছেন, আমার আর বেশি কিছু বলবার নেই। আমার কথা তো আপনারা প্রতিনিয়তই শোনেন। আমি এই সিরিজটা রেখেছি শুধুমাত্র মানুষের কথা শুনবার জন্য, যারা ইসলাম ত্যাগ করেছেন কিংবা ইসলামকে অপছন্দ করেন, কেন করেন, ইসলাম সম্পর্কে জেনে শুনেই করেন। তো সেই অনুভূতিগুলো, সেই অনুভবগুলো আমাদের কাছে আপনারা পাঠান, সেই কথাগুলি আমি আপনাদেরকে শোনাতে চাই এবং পৃথিবীকে জানাতে চাই। তো আপনারা যারা এখনো ইসলাম ত্যাগের ভিডিও দেননি, তারা তাড়াতাড়ি ইসলাম ত্যাগের ভিডিওগুলো দেন। অনেক মানুষের ভিডিও জমা হয়েছে, আপনারা অনেকেই বলেন যে আমার ভিডিও কবে আসবে, আমার ভিডিও কবে আসবে। সেটা বলার কোনো দরকার নেই, ধারাবাহিকভাবে আসবে, যে আগে পাঠাবেন তারটা আগে আসবে আর কি। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য শুভকামনা।